আকাশ তুমি মেঘলা কেন? বকলো তোমায় কে? রোদের সঙ্গে আজকে তোমার ঝগড়া হয়েছে। তা না হলে সকাল থেকে কাঁদছো কেন এত? তোমারও কি মনটা খারাপ ঠিক আমার মতো? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগে বর্ষাকালের এই অপরূপ সৌন্দর্য তুলে ধরা হয়েছে। বর্ষার মৌসুমে মেঘ, বৃষ্টি আর এই আঘুর গ্রাম দুজনে যেন দুজনার। আকাশ ছেয়ে ফেলা মেঘেরা এই গ্রামে বৃষ্টি হয়ে ঝরে যখন তখন। আমাদের এই আঘুর গ্রামটি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এর উত্তর দিকে অবস্থিত। টিনের চালে টাপুর টুপুর ছন্দ দোলে, বৃষ্টির পানি নিচে গড়িয়ে পড়ে মাটিতে মিশে যায়। বৃষ্টির পানিতে যেন গাছগুলো আবারও জীবন ফিরে পেয়েছে। বাংলার প্রকৃতিতে রূপের পসরা সাজিয়ে ঋতুর পরে ঋতু আসে। ৬ ঋতুর মধ্যে বর্ষা ঋতুর স্থান দ্বিতীয়। বর্ষা আরম্ভ হয় জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে এবং তার প্রভাব থাকে আশ্বিন মাস পর্যন্ত। বর্ষার আগমনে গাছপালা, মানুষ, জীবজন্তু আনন্দে মেতে ওঠে। বসন্ত যদি ঋতুরাজ হয়, তবে বর্ষা হলো ঋতুরানী। বর্ষার সজল প্রাণবন্ত রূপ মানুষের মনকে দারুণভাবে প্রবাহিত করে, বিরহী মনকে আরও কাতর করে তোলে। বর্ষা মানুষকে কর্মবিচ্ছিন্ন করে, ভাবজগতের গভীরে কল্পনাবিলাসী হয়ে উঠতে প্রেরণা যোগায়। কৃষকের মুখে হাসি ফোটানো এই জ্যৈষ্ঠ আবাদি বলে দেয় বর্ষাকালের আগমন। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টলিকা পরে, তুমি কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই বর্ষার দিনে ঝড়ো ঝড়ো হাওয়া আরও একটি কথা মনে পড়িয়ে দেয়, আম কুড়ানোর কথা। সেই স্মৃতিগুলো আবারও ফিরে যেতে ইচ্ছা করে। পাকা আম খুব মজা, সত্যি খুব মিঠা। কেউ খায় ভাত দিয়ে, রস দিয়ে হয় পিঠা। রসবতী ল্যাংড়া রসে ভরা কত ঘ্রাণ, ইস খেতে যেন মধু ফল, সুস্বাদু জুড়ে প্রাণ। দক্ষিণা বাতাস যদি আমটা দিত ঝেড়ে, আমাকে কে দিত কুড়িয়ে। ঝড়ের দিনে আম কুড়াতে অনেকটাই মজা লাগে।
ছাতার ক্ষমতা নেই বৃষ্টি থামানোর, তবে এর সাহায্যে আমরা বৃষ্টির মাঝে দাঁড়াতে পারি। ঠিক তেমনই আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু জীবনের প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার শক্তি আমরা এর থেকেই পাই। সকল গাছপালা দুলছে বাতাসে আর ভিজছে বৃষ্টিতে, কম বেশি বৃষ্টিতে আবদ্ধ সবাই। বৃষ্টিতে ভিজে চারপাশের পরিবেশ যেন অতুলনীয় সুন্দর, মনোমুগ্ধ। যেখানে যা কিছু আছে সব কিছু ভিজে বৃষ্টিতে, কিন্তু ভিজতে চায় না ছাগল, গরু, মুরগি, তাই তারা নিয়েছে নিরাপদ আশ্রয়। হাঁসগুলোও চায় বর্ষাকালের এই সৌন্দর্য উপভোগ করি, তাই তারা মাঠে নেমে বৃষ্টির সেই আনন্দ উপভোগ করছে। বৃষ্টির এই শোভা আকর্ষণীয় গ্রামকে করে তুলছে আরও আকর্ষিত। বাহিরে বৃষ্টি তাই বদ্ধ হয়ে আছে সবাই। আর 10টা গ্রামের মতো এই আঘর গ্রামও প্রকৃতি নির্ভর, তাই তো তারা কিছু না মনে করে করছে কাজ। রোদ বৃষ্টি মিলেই গ্রামীণ জীবনযাপন, আর এভাবেই বয়ে চলেছে গ্রামীণ জীবনধারা।
আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।